গাছের ডালে পেকে থাকা এই ফলগুলোকে চিনতে পারছেন? আমাদের গ্রামের ভাষায় একে বলা হয় বলা ফল। প্রযুক্তির এই যুগে এসে আমরা হয়তো গাম বা গ্লু স্টিক কিনতে অভ্যস্ত, কিন্তু আমাদের শৈশবটা এতটা কৃত্রিম ছিল না। আমাদের শৈশবের আঠা আসত প্রকৃতির এই চমৎকার উপহার থেকে। পাকা অবস্থায় এই ফলটি দেখতে চমৎকার গোলাপি বা হালকা হলুদ রঙের হয়ে থাকে। এর ভেতরের অংশটি দারুণ আঠালো এবং এক ধরনের লালাযুক্ত আবরণে ঢাকা। গ্রাম বাংলায় একসময় কৃত্রিম আঠার বিকল্প হিসেবে এই ফলের রসই ছিল একমাত্র ভরসা। বিশেষ করে ছোটবেলায় যখন আমরা কাগজের ঘুড়ি বানাতাম, তখন এই বলা ফলের আঠা দিয়েই বাঁশের কঞ্চি আর রঙিন কাগজ জোড়া লাগাতাম। সেই ঘুড়ি যখন আকাশে উড়ত, তখন মনে হতো আমাদের আনন্দটাও ডানা মেলেছে। শুধু ঘুড়িই নয়, স্কুলের বই খাতা ছিঁড়ে গেলে তা জোড়া লাগাতেও এই প্রাকৃতিক আঠার জুড়ি ছিল মেলা ভার। এই বলা ফল কিন্তু শুধু আঠা তৈরির কাজেই লাগে না, অনেকে এটি বেশ পছন্দ করে খেয়েও থাকে। এটি খেতে কিছুটা মিষ্টি আর চমৎকার আঠালো স্বাদের হয়, যা মুখে দিলে এক অন্যরকম অনুভূতি দেয়। শুধু তাই নয়, গ্রামীণ লোকজ চিকিৎসায় এই ফলের রয়েছে দারুণ ওষুধি গুণ। একসময় বিভিন্ন ধরনের চর্মরোগ নিরাময়ে এই ফল ব্যবহার করা হতো। আজকের দিনে প্লাস্টিকের আঠার ভিড়ে এই বলা ফল আর তার ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের অনেকেই হয়তো এই ফলের নামও শোনেনি, কিন্তু মাটির কাছাকাছি বেড়ে ওঠা আমাদের মতো তো মানুষের কাছে এই বলা ফল শুধু একটি ফল নয়, এটি আমাদের ফেলে আসা সোনালী শৈশবের এক জীবন্ত দলিল। আপনার এলাকায় এই ফলটিকে কী নামে ডাকা হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।